আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলে আরও একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমার পেছনে আপনারা যে দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর নকশার কারুকার্য সম্মিলিত যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলামিন ভাইয়ের বাড়ি। সৌদি আরবে আলামিন ভাই তিনি একজন ব্যবসায়ী। তো ওনার এই রাজকীয় বাড়িটি আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি বাড়ির ভেতরে টেরেস সহ ছাদে প্রবেশ করব, কি কি ফ্যাসিলিটিস আলামিন ভাই রেখেছেন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে কুমিল্লার নবগঠিত বাঙ্গর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের অংশ। আমি এই মুহূর্তে গাঙ্গেরকোট গ্রামে সৌদি আরব প্রবাসী বিজনেসম্যান আলামিন ভাইয়ের বাড়িতে আছি। এই বাড়ির টোটাল বাজেট আগেই বলে দেই 2,25,00,000 টাকা। 2,25,00,000 টাকার মধ্যে আলামিন ভাই এই বাড়িতে ডুপ্লেক্স বাড়িতে তিনি কি কি ফ্যাসিলিটিস রেখেছেন আজকে আমরা ঘুরে ঘুরে একটু দেখাবো। বন্ধু একটু আসো। একদম শুরুতেই যে জিনিসটা দেখা যায় একবারে প্রিমিয়াম ফিল, বাহিরের যেই লুকসটা আর কি, ভেতরে তো অবশ্যই দেখবে, ভেতরের নান্দনিক সৌন্দর্য দেখে অবশ্যই আপনারা অভিভূত হবেন। আমি জাস্ট শুরুতে একটু দেখাই। বন্ধু একটু আসো। এটাই হচ্ছে প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশ। এই পাশে সুন্দর করে লেখা আছে নেম প্লেটে, কলেমা লেখা আছে। যেহেতু আমরা মুসলিম ধর্মাবলম্বী, আলামিন ভাইও কিন্তু সৌদি আরবে ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবা ভিলা, মায়ের নামে করছে। প্রযত্ন হচ্ছে আলী আসগর, আলামিন ভাইয়ের আব্বা মেবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এখানে প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশটা দেখেন, নান্দনিক ডিজাইন। এই পাশের যে প্রোচ কলামগুলো সুন্দর, আপনার যে করিডোরের ড্রপ ওয়াল, ইনভার্টেড ওয়ালের ডিজাইনগুলোও কিন্তু দুর্দান্ত। এগুলা কিন্তু জিপসাম না, হ্যাঁ, প্লাস্টারের মধ্যে কাজ করা, জিপসাম কিন্তু না। এই পাশেও সেম সেম, এগুলো হচ্ছে প্লাস্টারের মধ্যে কাজ করা। খরচ গেছে। উপরে কি দেখাইছো বন্ধু? উপরে দেখানো হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু ভেতরে প্রবেশ করি, দেখি ভেতরে 2,25,00,000 টাকা বাজেটের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আলামিন ভাই রাখছে। আমরা একটু গিয়ে দেখি তাহলে। হ্যাঁ, ওকে। এই ভেতরে আসলাম, শুরুতেই লিভিং স্পেস। ঠিক আছে, একটু উপরে ইন্টেরিয়র ডিজাইনের কাজটা একটু দেখাও। আচ্ছা, নিচতলায় আলামিন ভাইকে আমি যেটা বলছিলাম, মোট হচ্ছে ওনাদের 5টা রুম, 4টা হচ্ছে বাথরুম, 3টা হচ্ছে অ্যাটাচড একটা লিভিং স্পেসের সাথে, আর একটা হচ্ছে কিচেন রুম। এই পাশে একটু দেখাই আমরা, একটু আসো বন্ধু। এটা হচ্ছে নিচতলা, একটু ইন্টেরিয়র ডিজাইনের কাজটা একটু আগে দেখাও, দেখা যায়? আচ্ছা, এই পাশে আমরা নিচে একটু বেশি সময় নেব না। এই পাশে হচ্ছে মোট 5টা রুম। এখানে হচ্ছে কিচেন রুম, এটা একটা, ওইটা একটা, ওইখানে তো 2টা আছেই, আর এই পাশে 2টা। এখানে আছে বাথরুম আছে একটা। যাই হোক, আমরা নিচতলায়, এখানে যেহেতু এটা ডাইনিং স্পেস, এখানে আন্টিরাও আছে, আমরা এখানে সময় নিচ্ছি না, তো সরাসরি আমরা দোতলায় চলে যাই। এখানে একটা বেসিন আছে খুব চমৎকার, যেহেতু ডাইনিং স্পেসের সাথে। দেখা যায় বন্ধু? বেসিনটা একটু দেখাও, সুন্দর। আচ্ছা, আমরা তাহলে সরাসরি এবার চলে যাই দোতলায়। দোতলার ভিতরে গিয়ে দেখি কি কি ফ্যাসিলিটিস রাখছে। এখানে আসলে আমাদের আলামিন ভাইয়ের যে সহধর্মিণী ভাবি আছে, আন্টি আছে, স্বাভাবিক একটা পর্দার একটা ম্যান্ডেটরি থাকে আমাদের মুসলিম ধর্মাবলম্বী আমাদের মায়েদের। আমরা সেই কারণে এখানে একটু বেশি সময় নিলাম না। তো আমরা একটু সামনে যাই দোতলায়। আর দোতলায় একটু জানিয়ে দিচ্ছি, সব কিন্তু হচ্ছে মার্বেল, সিঁড়ির সব কিন্তু হচ্ছে মার্বেল। এই যে এগুলো টাইলস না, কিন্তু মার্বেল শেড, এবং আপনার 2200 স্কোয়ার ফিট টোটাল বাড়ির। এই হচ্ছে দোতলায়। আমার কাছে দোতলায় সুন্দর লাগে বেশি হাবিব। হ্যাঁ, একটু দেখাও হাবিব। এটাও সেম সেটিং, 5টা রুম, 4টা বাথরুম, একটা কে কারেন্ট চলে গেল নাকি? ভিডিও করতে করতে কি কারেন্ট চলে গেল? ব্যাড লাক, ব্যাড লাক। এটা হচ্ছে আমাদের জন্য ব্যাড লাক ফর আস। কি করব, আসলে কারেন্ট না থাকলে কিন্তু এই যে সৌন্দর্যটা বোঝা যায় না। ইন্টেরিয়র ডিজাইনের যে লাইটিং সিস্টেমগুলো কারেন্ট না থাকার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদেরকে আসলে ব্যাক করতে হবে, যেতে হবে, যেহেতু সময়ের কিছু সংকীর্ণতা আছে। তো যার কারণে এই অবস্থা একটু দেখাই দেই। তো রুম হচ্ছে আপনার নিচতলার সেম সেটিং, 5টা রুম, ঠিক আছে। 4টা হচ্ছে বাথরুম, তার মধ্যে 3টা হচ্ছে অ্যাটাচড।
তো আমরা এখানে প্রবেশ করে না, একটু দেখাই। এই একটা রুম, এই একটা রুম, একটাতে একটু যাই হাবিব, আসো। এটাই হচ্ছে একটা রুম, এটা মেবি করিডোর, খোলা যায় না। ও আচ্ছা আচ্ছা, এটা অ্যাটাচড বাথরুম একটা, এখন তো কারেন্ট নাই, বাথরুম আর কি অ্যাটাচড। এটা এখানে হাই কমোড আছে আর কি। আর এটা করিডোর, খোলা যায় না যেহেতু, আর ইয়ে না করি। আর ওই পাশে যাই, কিচেন রুমটা একটু দেখাবে বন্ধু। এটা চালু করে নেই ওনারা, একটু যাও ভিতরে গিয়ে, একটু ডিপ কালারের টাইলস, সুন্দর গুছানো কিচেন রুম, ঠিক আছে। আচ্ছা, তো এই পাশেও রুম আছে একটা। এখানে ওই যে নিচতলার সেম সেটিং, নিচতলায় যে এই পাশে একটা বেসিন ছিল, এখানে কিন্তু বেসিং, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে দেখাইতে পারতেছি না আর কি। আর এই পাশে আমরা যাই, ওই যে সেম সেটিংটা, ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখাও বন্ধু। এখানে একটু আলো আছে, কারেন্ট থাকলে ভালো হতো, লাইটগুলো জ্বালা থাকতো, দেখা যায়। ওই যে দুই পাশে যে হাবিব রুম, নিচতলায় যে সেটিংটা ছিল ওইখানে এই পাশে, হ্যাঁ ফুল সেম সেটিংটাই, 5 রুমের আর 4 বাথরুম, আর হচ্ছে এই ডাইনিং স্পেস, লিভিং স্পেস, আর ওইটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে টেরেসে একটু যাই, ওয়াও দুর্দান্ত। ভেতরে কিন্তু প্রচুর গরম লাগতেছিল, কারেন্ট, ইলেকট্রিসিটি যেহেতু নাই, এখন কিন্তু বাতাস লাগতেছে, এই যে সুন্দর। অর্থাৎ আমার ফ্রন্ট পার্টে, টেরেসের এই যে ফ্রন্ট পার্টটা হচ্ছে দক্ষিণ সাইড, এই যে দক্ষিণা বাতাসটা কিন্তু সুন্দর গায়ে লাগতেছে। এই পাশে বন্ধু দেখাও আরেকটা ডুপ্লেক্স বাড়ি, ওইটাও যতটুকু শুনছি আরেকজন প্রবাসী সৌদি আরব ব্যবসায়ী, ওইটাও ডুপ্লেক্স বাড়ি দেখা যায়। গাঙ্গের কোটে আসলে সবাই বিত্তবান খুব, হ্যাঁ হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ির অভাব নাই গাঙ্গের কোট গ্রামের মধ্যে, সুন্দর। এদিক দিয়ে একটু গেটটা একটু দেখা যায়, গেটটা বাড়ির দেখা যায় না, ঠিক আছে। তা একটু তাহলে আমরা রুম তো একটা গেলাম, নাকি ছাদে যাই না? তো আমরা ছাদে যাই, সেম সেটিং। তো লাইট থাকলে ভাল লাগতো, কিছু আর করার নাই, তাহলে আমরা একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি অবস্থা। ডুপ্লেক্স 2200 স্কোয়ার ফিটের 2,25,00,000 টাকার এই ডুপ্লেক্স বাড়ির ছাদে কি কি রাখছে আমাদের আলামিন ভাই, একটু গিয়ে দেখে আসি আমরা। এই যে রোলিংগুলো কিন্তু এসএস এর, সুন্দর স্বচ্ছ এসএস। আচ্ছা যাই, এই হচ্ছে বাড়ির ছাদ, ওয়াও। ও ছাদের পরিবেশ সুন্দর বন্ধু, সুন্দর। এই যে স্ল্যাবের উপরে প্যারাইটাল স্ল্যাবের অংশ সুন্দর, দুর্দান্ত। এখানে ভাল লাগে, ওনারা এরকম একটা সিস্টেম করে দিছে। উপরের ডিজাইনটা একটু দেখাবে হাবিব। ওই যে পরিবারের সদস্যদের সাথে বিকেলবেলা চা কফি, হ্যাঁ চা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে পরিবারের সদস্যদের সাথে কিন্তু খুনসুটি করা যাবে এই প্রকৃতির সংস্পর্শে থেকে, ঠিক আছে। সুন্দর, একটু দেখাও বন্ধু। গাঙ্গেরকোট গ্রামে কেন যে বললাম যে ডুপ্লেক্স বাড়ির অভাব নাই, এই গ্রাম কিন্তু যে একবারে খুব প্রপার সাইড গাঙ্গেরকোট তা না, গ্রামটা কিন্তু অজপারে বলা যায়। রাস্তাঘাট কিন্তু ততটা ইমপ্রুভ না, বাড়ি কয়টা দেখো, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি, এখানে একটা ডুপ্লেক্স, তারপর এই যে এখানে একটা ডুপ্লেক্স, ওইখানে একটা ডুপ্লেক্স, মানে এই একটা এরিয়ার মধ্যেই আমরা সব বিত্তবানদের খেলা গাঙ্গেরকোট গ্রামে। আচ্ছা ঠিক আছে, ওই পাশটা একটু দেখি, ওনারা ছাদ বাগান করে রাখছে, সুন্দর। 2200 স্কোয়ার ফিটের এই যে ছাদের মধ্যেই দেখেন সব কিছু, কাঁচামরিচ, সুন্দর কাঁচামরিচ দেখা যায় হাবিব, দুর্দান্ত। তারপরে এই যে বেগুন, ওয়াও সুন্দর বেগুন দেখা যায় না, সুন্দর বেগুন, সব কিছুই আছে এখানে। এটা কি গাছ? এই যে ফল ধরা তো, এই যে হাবিব আতা ফল না, আতা ফলই তো না, হ্যাঁ আতা ফল, এই যে ধরা, এই যে এই পাশেও আছে একটা, দেখা যায় ক্যামেরা, সুন্দর। তারপর ওরে সুন্দর লেবু, আর লেবু আর কিনা খানার দরকার নাই, এই যে কাগজি লেবু, তারপর ডালিম, আঞ্চলিক ভাষা বলে আনার, অনেকে আনারও বলে। আই রে হাবিব, বাঙ্গি, বাঙ্গি কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলা হয় বাঙ্গি, না তো চিন্দাইর, কি চিন্দাইর, চিন্দাইর,
সুন্দর, ছাদের মধ্যে ওনারা পুরো ছাদ কৃষি একবারে, হ্যাঁ, কমপ্লিট প্যাকেজ। এই যে মরিচই তো আছে কয়েক ধরনের, ভাল লাগলো। এই যে পুঁইশাক, আমরা কি বাড়ি ঘরের ভিডিও করতে আসছি নাকি ছাদ কৃষি হাবিব? পুঁইশাক, তারপরে এই যে এই পাশে আছে না, ভাল লাগলো এই জিনিসগুলো, ভালো লাগে দোস্ত আমার। এই যে ধনিয়া পাতা, এটা কি জানি, বিলাতি ধনিয়া না, বিলাতি ধনিয়া পাতা। হ্যাঁ হ্যাঁ, যা যা দরকার একটা ফ্যামিলির, একবারে সুন্দর, যাই হোক একবারে পরিচ্ছন্ন প্যাকেজ। তো ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এই সৌদি আরব প্রবাসী আলামিন ভাইয়ের 2,25,00,000 টাকার বাজেট, এটা হচ্ছে আলামিন ভাইয়ের ভাষ্য মতে। আমরা জিজ্ঞেস করেছিলাম শুরুতেই যে আলামিন ভাই টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই ডুপ্লেক্স বাড়িতে কত খরচ হয়েছেন। আলামিন ভাই বলছে যে টোটাল খরচ হচ্ছে ওনার 2,25,00,000 টাকা ওনার ভাষ্য মতে। তো ঠিক আছে, আলামিন ভাইয়ের এই রাজকীয় ডুপ্লেক্স বাড়ি থেকে আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা কোনো ব্যবসায়ীর বাড়ি ঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।